আচ্ছা, এবার গুণটাকে দেখি। এর আগে আগে দেখিয়েছিলাম যে যোগ আর বিয়োগ, ওই কোনো সংখ্যাকে একটা সংখ্যা, সে বীজাঙ্ক বলছে ওটাকে বাংলা ভাষায়। ভাষাটা নিয়ে অতটা আমি আর আলোচনা করছি না, যাই নামই হোক, অঙ্কের সিস্টেমটা যে দেখাবার চেষ্টা করছি সেটা হচ্ছে কি, এর আগে যোগ আর বিয়োগ দেখিয়েছিলাম, আছে গুণ ভাগ দেখাবো। গুণটা দেখি, যেমন এখানে 1, 6, 2, একে আমি 11 দিয়ে 111 দিয়ে গুণ করছি। 1, 6, 2, 1, 6, 2, 1, 6, 2, 7, 7, 7, 8, 9, 7 গুণ করা হলো। এবার দেখা যাক এই গুণটা ঠিক আছে কিনা, এটার সাথে এটা গুণ করে এটা হচ্ছে কিনা দেখা যাক। তাহলে 1 যোগ 6 যোগ 2, 1 যোগ 6 যোগ 2, এটা সমান 6 একে 7, 6 একে 7, 6 একে 7, 7, 8, 9, 9 হচ্ছে। এটা করে কত হচ্ছে দেখি, 1 যোগ 1 যোগ 1 সমান হচ্ছে 3। তাহলে এটা 9 আসলো, এটা 3 আসলো। এটাতে কত আছে দেখি, 1 যোগ 7 যোগ 9 যোগ 8 যোগ 2, এটা কত আছে দেখি। আমি আগেই বলেছিলাম যে এইগুলো, এই সংখ্যাগুলো যেগুলো রয়েছে, এই সংখ্যাগুলো সবকটা আলাদা আলাদা করে যোগ না করেও এগুলোকে কেটে কেটে উড়িয়ে দেওয়া যায়, এগুলো সেটা আমি আগে দেখিয়েছিলাম। আর যা এখানে কত হচ্ছে দেখি, এখানে 7 রেখে 8, 8 আর 9, 17, 17 আর 8 আর 2 10, 17 আর 10 27। তার মানে 27টা মানে কত, 2 যোগ 7 সমান হচ্ছে 9। এবারে যেহেতু এটা গুণ করা হয়েছে, এটার সাথে এটা গুণ করে এটা হয়েছে, তাহলে দেখতে হবে এই দুটো গুণ করে এটা আসছে কিনা, দেখতে হবে এই দুটো গুণ করে আসছে কিনা। তাহলে 9 আর 3 গুণ করলে কত হচ্ছে, এই দুটো গুণ করলে 9 গুণ 3 সমান কত হচ্ছে 27। এবার এই 27টা মানে কত, অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে, 2 যোগ 7 সমান হচ্ছে 9। তাহলে এই দুটো গুণ করে নিলে যেটা পেলাম সেটার সাথে মিলে, তাহলে গুণ ফলটা ঠিক আছে। মানে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করি, ভাগ করি, যোগ করি, বিয়োগ করি, বর্গমূল করি, ঘনমূল করি, তারপরে স্কোয়ার করি, কিউব করি, যাই করি না কেন, তার এককে যখন নিয়ে আসবো, তারপরেও যদি সেই এককগুলো যদি যোগ বিয়োগ একই রকমভাবে করি, দুটো কিন্তু সমান হবে। এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে যেটা ডেসিমেল সিস্টেমের টেকনিক হচ্ছে এটা। ডেসিমেল মানে আমরা যে সংখ্যাগুলো করি সেখানে 10টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 আর 0 সংখ্যা আমরা কী কী আছে, 0 আছে, আর 1 2 3 4 5 6 7 8 9 এগুলো রয়েছে। 1 থেকে 9 9টা আর 0, মোট 10টা সংখ্যা রয়েছে। এটা হচ্ছে ডেসিমেল সিস্টেম। আমরা যখন বৈদিকের অঙ্কগুলো আলোচনা করব তখন এগুলোকে নিয়ে আরও বিস্তারিতভাবে বলব, ঠিক আছে। তাহলে এটা মিলল, তাহলে কি মিলল, ভাগটা গুণফলটা মিলল। যে কোনো ক্ষেত্রে গুণ করলেও কিন্তু একই জিনিস দাঁড়াবে। আরও একটা এক্সাম্পল দিই, একটা ছোটো থেকে দিচ্ছি, 17 আর 12 দিচ্ছি, 7 বার 7 7 বার 84, 4 84, এটা প্রক্রিয়া দেখি। 1 যোগ 7 সমান হচ্ছে 8,
এটা করে দেখি কত হয়। 1 যোগ 2, 1 2, 1 7, 8। এটা করে কত হয় দেখি, 2 যোগ 0 যোগ 4, তাহলে কত হবে 6। এবার এই দুটো যোগ করে দেখতে হবে, 8 যোগ করে দেখি, 8 গুণ করে দেখি, 8 গুণ 3 24, 8 গুণ 3 মানে 24। এই যে 24 হলো, এটাকে আবার যোগ করে দেখতে হবে, 2 যোগ 4, তাহলে মিলে গেল। এই দুটো গুণ করে 24 আসবে, 6 মিলে যাচ্ছে, তাহলে গুণফলটা মিলে যাচ্ছে। এরপরে ভাগ করে দেখি, ভাগশেষ থাকলে সেটাকেও অঙ্কের মধ্যে আনতে হবে, ভাগশেষ থাকলে অঙ্কের মধ্যে। যেমন 144, এটাকে ভাগ করছি আমি 6 দিয়ে, 6 দুগুণে 12, ভাবলো কত 2, 4 6 24, ভাগশেষ নেই। তার মানে কি হলো, এখানে 144কে 144কে 6 দিয়ে ভাগ করলে 24 আসে। তাহলে 144-এর একটা সংখ্যা নিয়ে যাব, 6 তো একটা সংখ্যাই আছে, ওই দুটোকে ভাগ করে দেবে এটার সঙ্গে মিশে গেলে 144। তার মানে এখানে কত হলো, 144 এটা কত হলো, 1 যোগ 4 যোগ 4 সমান হচ্ছে 4 4 8 8 9, 6। এই যে 6টাকে আনলো যেটা দিয়ে ভাগ করব, সেটা তো 6 আছেই, এটা 9 আছে। এবার 6কে 9 দিয়ে ভাগ করে দেখি কত হয়। এখানে 9কে 6 দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, আর এই যে ভাগটা 24 যেটা হলো, সেই 24টা হচ্ছে কত, 2 যোগ 4, তার মানে এটা হয়ে যাচ্ছে, ভাগফলটা হয়ে যাচ্ছে 6। ভাগফলটা কিন্তু 6 হচ্ছে, ভাগফলটা 6 হচ্ছে। এবার 144কে 6 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হলো, 6 দিয়ে ভাগ করলে 9 ভাগ 6, 144 হচ্ছে 9, আর 6টা হচ্ছে 6, এটা ভাগ করে দেখি কত হয়। এটা 2 দিয়ে 3 দিয়ে চলে গেলে 3, 3 দিয়ে চলে গেলে 2, তারপরে 3-এর 2, 3-এর 2 মানে কত, 1.5। এখানে একটা কথা বলে দিই, দশমিক আসলে আসুক, কিন্তু আমরা দশমিককে নেগলেক্ট করব, দশমিক থেকে উপেক্ষা করব। এখানে দশমিকটাকে আর আনবো না, দশমিকে যাই কিছু থাকুক, দশমিকটাকে কিন্তু আমরা আনবো না। তার মানে এটা 1.5 মানে এই ক্ষেত্রে এটা 15ই ধরবো, 1.5 ধরবো, এটাকে 1.5 হিসাবে ট্রিট করবো। তাহলে এটা কত, 1 যোগ 5 সমান হচ্ছে কত, 6। তাহলে এখানে ভাগফলটা 6 চলে আসছে। তাহলে ভাগের ক্ষেত্রেও মিলছে, যোগের ক্ষেত্রেও মিলছে। এবার ভাগ শেষের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে মিলছে, গুণের ক্ষেত্রেও মিলছে। এর আগের এপিসোডে যোগ আর বিয়োগ দেখিয়েছিলাম, এটা গুণ আগে দেখিয়েছি দুটো উদাহরণস্বরূপ, আর এটা একটা দেখালাম। এবার ভাগ শেষ থাকলে কি হয় দেখা যাচ্ছে। দেখা যায় ভাগ শেষ থাকবে, যেকোনো একটা উদাহরণ, 2 1 3 6, এটাকে ভাগ করছি আমি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, নামলো কত, 3 নামলো হলো না,
তাহলে আরেকটা শূন্য করবে, তাহলে 6 নামলো, 5 7 8 35 নামলো কত? 1। তাহলে এখানে কি হলো, এখানে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা এই দাঁড়ালো যে 305 গুণ 7, এটার সাথে এটা গুণ করে এটা যোগ করলে তো এটা আসবে 1, এটা সমান 2 1 3 6, তাই তো? তাহলে দেখা যাক, এটা এক অঙ্কে আছে 7, তাহলে এটা এক অঙ্কে হলো কত? 7। এটার এক অঙ্কে নিয়ে গেলে কত হয়? 3 যোগ 0 যোগ 5 সমান 5 3 8, তাহলে এক অঙ্কে নিয়ে গেল 1। আর এটা এক অঙ্কে তো এটা 1 হয়েই আছে, তাহলে এই দুটো গুণ করে এটা যোগ করলে এটা আসে কিনা। আর এটা কত? এটা কত? এটা হচ্ছে কত? 2 1 3 6, এটা তাহলে কত হয় দেখি? 2 যোগ 1 যোগ 3 যোগ 6, তার মানে কত? এটা সমান 3 আর 6 9, 9 একে 10 আর 2 12, 12 মানে আবার ওটা 1 যোগ 2, তার মানে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 3। আমি যেগুলো গোল করে দিচ্ছি সেইগুলো এক অঙ্কের ক্ষেত্রে, এটার এক অঙ্ক এটা, এটার এক অঙ্ক এটা, এটার এক অঙ্ক এটা, আর ভাগশেষের এক অঙ্ক হচ্ছে এটা। এবার দেখবো এই দুটো গুণ করে এটা যোগ করলে এটা আসে কি, এই দুটো গুণ করে এটা যোগ করলে এটা আসে কি। তাহলে এই দুটো গুণ মানে কত? এই দুটো গুণ, ওই যে এই দুটো গুণ, এই দুটো গুণ করে এটা যোগ, দেখা যায়। তাহলে 7 আর 8 গুণ, 7 যোগ 8, তার সাথে এই দুটো যোগ করে এই দুটো গুণ, ও এই দুটো গুণ, তাহলে 7 আর 8 গুণ করতে হবে। 7 8 56, আর তার সঙ্গে 1 যোগ, ভাগশেষ যোগ, এটা গুণ এটা যোগ, তাহলে কত হলো? 7 8 56 যোগ 1 সমান হলো 57। এবার এটাকে এক অঙ্কে নিয়ে যাই, 5 যোগ 7, তার মানে কত হলো? 12। 12কে আবার এক অঙ্কে নিয়ে যাই, 1 যোগ 2 সমান হয়ে গেল কত? 3। তাহলে 3 হয়ে গেল, তার মানেটা কি হলো? এইটা আবার দেখছি 3 হয়ে আছে, তাহলে 3 এর সঙ্গে 3 মিলে গেল, তাহলে ভাগের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে?